السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن رحمة الله قريب من المحسنين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 6 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 23 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভের উপায় বা মাধ্যম। কিভাবে আল্লাহর রহমত আপনি হাসিল করবেন, যে রহমত ছাড়া আপনার দুনিয়া আখেরাতের কোনো ক্ষেত্রে আপনি সুখ শান্তি পাবেন না। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবেন না নিজের আমল দিয়ে, যেমন হাদিস ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব, আর আপনাদের অনেকের জানাও আছে। সহিহ বুখারীতে হাদিসটি মাত্র কয়েকদিন আগে আমাদের ধারাবাহিক আলোচনায় গিয়েছে। আল্লাহর রহমত, রহমত মানে হচ্ছে দয়া, মায়া, তাই না? জি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনি সবচেয়ে বড় দয়ালু, দয়াবান, পরম করুণাময়। যার নাম রহমান, যার নাম রহিম। এই রহমত থেকে হচ্ছে এই দুটো আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হোসনা, সুন্দর সুন্দর নামের অন্যতম নাম। আল্লাহর পরে যে নামটি আসে সেই নামটি হচ্ছে রহমান। বিসমিল্লাহ হির রহমানির রাহিম। আল্লাহর পরেই রহমান, তারপরেই রাহিম। তিনি আরহামুর রাহিমিন, মানে যত দয়া মায়াকারী পৃথিবীতে হইতে পারে প্রত্যেকের মধ্যে দয়া মায়া আছে। সেটা একবারে সীমিত আকারে, যেমন সৃষ্টির ক্ষমতা সীমিত, তেমনি তাদের দয়া মায়া অসীমিত। পশু পাখি তো দয়া মায়া আছে না? বাপ মা ছেলে মেয়েদের উপর দয়া করে, মায়া করে, স্বামী স্ত্রীর উপর দয়া করে, মায়া করে, ভাই বোন একে অপরের উপর মায়া করে, মানুষ হিসাবে মানুষের উপর দয়া মায়া করে। যারা দুর্বল তাদের উপর, যারা শক্তিশালী তাদের দয়া মায়া থাকে। সাধারণত এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া রহমত হচ্ছে ওয়াসিম। তিনি সবচেয়ে বড় দয়ালু। কোরআনে কারিমে খায়রুর রাহিমিন, আরহামুর রাহিমিন এই আয়াতগুলি এসেছে। তিনি সবচেয়ে বড় দয়াবান, সবার চাইতে দয়াবান এবং সবচাইতে উৎকৃষ্ট উত্তম দয়ালু। মা যতটা কোলের শিশু সদ্য ভূমিষ্ঠ হয়েছে, কত মায়া, দুধ পান করায়, ধীরে ধীরে বাচ্চা বড় হলে মায়া হয়তো একটু কমে, স্বাভাবিক। কিন্তু আপনি ছোট্ট একটা শিশুর কথাই চিন্তা করেন, মায়ের কত মায়া থাকে, কত ভালোবাসা থাকে, দয়া থাকে, যার ফলে রাত দিন কয়েকদিন পর্যন্ত হয়তো এই ছেলে যেন ঘুমাচ্ছে না। ছেলের শান্তিতে মায়ের শান্তি, বাবার মায়া ছেলে মেয়েদের কত বেশি। সব সময় চিন্তা করে যে আমার ছেলে মেয়েকে কি করে বড় করা যায়,
আমি মূর্খ, অশিক্ষিত, আমি তেমন কিছুই করতে পারিনি, আমার ছেলে মেয়ে যাতে করে সবচেয়ে বড় হয়। কত দয়াময় মানুষের! আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর চাইতে, সবার চাইতে, সমস্ত সৃষ্টির চাইতে সবচেয়ে বেশি দয়াবান। তিনি তার বিশেষ রহমতে আমাদের সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মখলুক সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ যদি আমাকে আপনাকে মুসলিম ঘরে সৃষ্টি না করতেন, কাফের ঘরে সৃষ্টি করতেন, যদি আমাকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি না করতেন, বানর, শুকুর, কুকুর, আল্লাহ সক্ষম সবকিছুতে। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। চিন্তা করুন দেখি, আল্লাহ শুধু সৃষ্টি করেছেন তার দয়া তা না, তিনি প্রতিটি আমাদের স্তরে কেমন কার আহার লাগে, রিজিক লাগে, প্রয়োজন লাগে, তাও আল্লাহ জুটিয়েছেন। যখন যেটা প্রয়োজন আল্লাহ সেটা পুরো করছেন। তিনি আমাদেরকে সার্বিক দিক থেকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। তিনি আমাদেরকে খেতে দিচ্ছেন, পান করতে দিচ্ছেন, তিনি বস্ত্র দিয়েছেন, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। বহু মানুষ আছে গৃহহীন, জি, ঘর বাড়ি কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আসমানি জমিনে গজবে হোক আর মানুষের জুলুম অত্যাচারে হোক, দেশ থেকে বহিষ্কৃত হয়েছে, পরনে বস্ত্র নেই, খাবার নেই, জি, স্বচ্ছ পানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে আমাদেরকে হেদায়েতের ওপর টিকিয়ে রেখেছেন। কারণ অধিকাংশ মুসলিম আছে, জন্মসূত্রে মুসলিম হইলেও যখন চয়েসের বিষয় চলে আসে সাবালক হওয়ার সাথে সাথে, জন্মসূত্রে মুসলিম, আপনার বাপ মা মুসলিম, ওই ঘরে আল্লাহ পয়দা করে দিয়েছেন, এটা চান্সে মুসলিম হয়েছেন। কিন্তু যখন সাবালক হয়ে উঠলেন, অধিকাংশ মুসলিম ছেলে মেয়েরা বেদিন হয়ে যাচ্ছে, নানা মুশরিক হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, যে আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যাচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ তার বিশেষ রহমতে দিন ইসলামের ওপর, ইমানের ওপর অবিচল রেখেছেন। ফরজ ওয়াজিব আদায় করার মন মানসিকতা দিয়েছেন, নেক আমলের তৌফিক দিয়েছেন তার রহমতে। এবং আল্লাহ আমাকে আপনাকে জাহেল মূর্খ রাখেননি, বরং তার বিশেষ রহমতে আল্লাম আল ইনসান মা আলামি আলাম, যা মানুষ জানতো না, আমি আপনি কিছুই জানতাম না। মাতৃগর্ভ থেকে, হ্যাঁ, দুনিয়াতে আসার পরে, চোখ খোলার পরে ধীরে ধীরে বড় হয়েছেন। কি জানতেন? কি জানতাম? কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন, বহু মানুষ ডানে বামে কত বালা মুসিবতের শিকার হচ্ছে, কত দুর্ঘটনার শিকার হচ্ছে। একই পরিবারের, হ্যাঁ, কয়েকজন খুন হয়ে যাচ্ছে। আর জুলম অত্যাচারের শেষ নেই, জুলম অত্যাচারে আল্লাহর জমিন ভরে গেছে। এই জুলমের মাঝে, অত্যাচারের মাঝে, নিরাপত্তাহীনতার মাঝে আল্লাহ যে আমাদেরকে নিরাপদ রেখেছেন, বালা মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, এটি তার বিশেষ রহমত। আমার আপনার আল্লাহর রহমত আছে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত না হইতো তো অনাবৃষ্টি দিতেন, দুর্ভিক্ষ নেমে আসতো, না খেয়ে মরে যেতাম, শেষ হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, জমিনকে উর্বর শক্তি দিয়েছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে আমাদেরকে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহর রহমত না হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আমরা এতগুলি কথা এই জন্যই বললাম ভূমিকাতে, যে যাতে করে প্রত্যেকের এই অনুভূতি জাগে, প্রত্যেকে যাতে হাড়ে হাড়ে উপলব্ধি করেন, টের পান যে আল্লাহর রহমত ছাড়া একটি মুহূর্ত, একটি সেকেন্ড আমরা দুনিয়ায় কাটাতে পারবো না এবং শান্তি পাবো না, না আখিরাতে শান্তি পাবো, কোথাও না। আল্লাহর রহমত ছাড়া আমাদের সব কিছুই অচল। সর্বক্ষেত্রে, সর্বক্ষণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, দয়ার মুখাপেক্ষী। চোখের পলক মারতে যতক্ষণ লাগে ততক্ষণ আপনি আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবেন না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে, হাদিস নম্বর 5982, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে 5036 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু
তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমরা নাই পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান আমল দিয়ে, তার দাওয়াত ইসলামের খেদমত দিয়ে, তার মাধ্যমে সারা বিশ্বের কত মানুষ, তার জীবদ্দশাতে কত লোক হেদায়েত হয়েছে, কত বড় বড় তারা পাপে লিপ্ত ছিল। তারপরে প্রতিটি যুগে যত মানুষ হেদায়েতের পথ পেয়েছে, পাপমুক্ত হয়েছে, তার একটা ভাগ করে আমলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে যাচ্ছে। কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত হয়েছি, তার মাধ্যমে। তার ছেড়ে যাওয়া দাওয়াত আমাদের কাছে নির্ভেজাল দাওয়াত পৌঁছেছে, সেই জন্য। না হলে ভেজাল যুক্ত দাওয়াত পৌঁছলে আপনি আমিও মাজার পূজারি থাকতাম, নাহলে মূর্তি পূজক থাকতাম, না হয় নাস্তিকের সন্তান তো নাস্তিক সন্তান থাকতাম। তারপরে সাহাবারা এই জন্য জিজ্ঞেস করছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনি আপনার আমল দিয়ে, আপনার নেক কাজ দিয়ে, ভালো কাজ দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালা আনা, এমনকি আমিও। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমা, তবে আল্লাহ যদি তার ক্ষমা এবং রহমত দিয়ে আমাকে ঢেকে নেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, যেটি মানব জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য, এবং সেটি মূলত হচ্ছে আসল সফলতা। দুনিয়ার যতই সফল ব্যক্তি হন না কেন, সারা বিশ্বের যদি রাজত্ব কেউ পেয়ে যায়, সারা বিশ্বের রাজা তো কেউ হয়নি, গোটা বিশ্বের সারা বিশ্বের রাজা যদি কেউ হয়েও যায়, যে এত দেশ পৃথিবীতে নেই, একটি দেশ আর তার প্রধান, দেশের প্রধান, সারা বিশ্বের প্রধান একজন হয়েছে, সেও যদি কুফরের অবস্থায় মারা যায়, পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজির, জাহান্নামে যেতে হবে। তার চাইতে বেশি নিঃস্ব অসহায় আর কেউ নেই। সে ব্যর্থ জীবনে, ব্যর্থ জীবনে। দুনিয়ার সমস্ত সম্পদের মালিক যদি একাই একজন হয়ে যায়, কিন্তু কুফরি অবস্থায়, পাপের অবস্থায়, জালেম হয়ে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে যদি আল্লাহর কাছে হাজির হয়, তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জাহান্নামে একবার আল্লাহ ডুবাবেন, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা, আর তারপর উঠিয়ে নেবে, শুধু জাহান্নামে ঢুকিয়ে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। আর তাকে জিজ্ঞাসা করা হবে, সবচেয়ে বেশি সুখী ব্যক্তিকে, দুনিয়ার যে সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তি ছিল, সুখ শান্তির কোনো অভাব ছিল না দুনিয়ায়, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রাআইতা নাঈমান কাত্তু, কখনো কি তুমি নিয়ামত পেয়েছো, সুখ শান্তি পেয়েছো? তখন সে বলবে, লা ওয়া রাব্বি, আল্লাহ তোমার কসম করে বলছি, জীবনে কোনো সুখ শান্তি পাইনি, সমস্ত সুখ শান্তি ভুলে গেছে। তো আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেখানে আসল সুখ শান্তি রয়েছে, যেটি আসল সফলতা। কিন্তু আল্লাহর রহমত কি এমনি এমনি হয়ে যাবে না? আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম আছে, এই মাধ্যমগুলি আমাদেরকে জানতে হবে। মাধ্যম ঈমান এবং সৎ আমল, যে কোনো নেক আমল ঈমানের সাথে, তাওহীদের সাথে, সুন্নাহর সাথে, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করবেন আপনি, এক আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এটা তো মৌলিক বিষয় থাকতে হবে। তবে বিশেষ বিশেষ কিছু আমল আছে, নেক কাজ আছে, যেই কাজগুলি কোরআন সুন্নাহে বলা হয়েছে আল্লাহর রহমত লাভের উপায়। ইনশাআল্লাহ তাআলা 10টির বেশি আমরা আজকে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই আমলগুলি নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না, কিন্তু আল্লাহর রহমত কি বিনা আমলে হবে? না, হবে না। আল্লাহর রহমত ছাড়া খেতে পাবেন না, খেতে পাবেন, কিন্তু আল্লাহর রহমত খাওয়া কি আপনার মেহনত ছাড়া হবে? যে আমি কাজ করবো না, কর্ম করবো, আল্লাহর রহমতে খাওয়াবেন, আমি শুয়ে থাকবো, বসে বাড়িতে বসে থাকবো, কোনো জায়গায় কাজে যাব না, কোনো কাজ করব না। কেউ পৃথিবী তেমন আছে না? পশু পাখিকেও মেহনত করতে হয়, সকালে বের হয় রোজের সন্ধানে, সন্ধ্যাবেলা ফিরে আসে পাখির বাসায়, যেমন হাদিসে রয়েছে।
তো যেমন দুনিয়ার ক্ষেত্রে কাজকর্ম করেই আপনি আল্লাহ ভরসা করেন, আল্লাহ রহমতের আশাবাদী হন যে আল্লাহ রিজিক আমাকে দেবেন, আল্লাহ আমাকে সুখী করবেন, দিনের ক্ষেত্রে আরো বেশি চালাক চতুর হইতে হবে। দিনের ক্ষেত্রে এত বোকার পাগল সেজে গেলে হবে না যে আল্লাহ যদি জান্নাত নসিব রাখে তো পেয়েই যাব, না। তো এই কথাটা দুনিয়ার ক্ষেত্রে আগে বলেন, কারণ দুনিয়া আগে তারপরে আখেরাত। দুনিয়ার ক্ষেত্রে আগে বলেন যে আল্লাহ যদি রুজি ভাগ্যে রাখে, সুস্থতা ভাগ্যে রাখে, আর হায়াত ভাগ্যে রাখে তো বেঁচে থাকবো, সুস্থ থাকবো, খেতে পাবো। সুতরাং আমি যে কোনো জায়গায় গাড়ি চলছে রোডে আর সেখানে দিব ঝাঁপ গাড়ির সামনে, ট্রেন আসছে ট্রেনের সামনে ঝাঁপ দিব, আল্লাহ যদি হায়াত রাখে তো চলবে না। আপনাকে তদবির করতে হবে। খুজু হিজরাকুম, আল্লাহ বলছেন সতর্ক সাবধান চলাফেরা করো বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে যেমন রোজগারের ক্ষেত্রে বলতে হয় না যে ভাই রোজগার করো, না হলে কি করে খেতে পাবে, খাওয়াচ্ছেন তো আল্লাহ, কিন্তু রোজগার তোমাকে করতে হবে। ঠিক তেমনই আল্লাহর রহমতে জান্নাত পাবেন, কিন্তু আপনার কাজ আপনাকে করে যেতে, আমার কাজ আমাকে করে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য সাদ্দেদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি না, আমল করতে থাকো, নিয়মিত কাজ করতে থাকো, নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়তে থাকেন, এটা ফরজ। দৈনিক যে ফরজগুলো আছে নিয়মিত আদায় করেন, হারাম খাওয়া থেকে, হারাম জীবন যাপন থেকে বেঁচে থাকুন। আর তারপরে সাপ্তাহিক ফরজ, বাৎসরিক ফরজ, জীবনে অন্য অন্য আরো যে সব ফরজ অজীব রয়েছে সেগুলি আদায় করো। সাদ্দেদু, নিয়মিত আমল করতে থাকো। কারেবু, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করতে থাকো। ওয়াগদু ওয়ারুহু, যদি আপনি সব সময় কিছুদিন এমন হয়ে গেলেন আপনি ধার্মিক যে সব সময় শুধু সেজদায় পড়ে থাকবেন আর মসজিদে পড়ে থাকবেন, তো একসময় হবে কি আপনি শয়তানের কাছে হেরে যাবেন। এমন আপনার মধ্যে চলে আসবে একটা অনীহা চলে আসবে, বিরক্তি চলে আসবে। যেমন এক রকমের খাবার খেতে খেতে এমন হয়েছে যে আর ভালোই লাগে না। এটা মানুষের স্বভাব না? ভালো ভালো মেশে এখানে খুব ভালো একটা কোম্পানি, মানে এক সময় সে তার মালিক সরাসরি আমির গভর্নর ছিল, জানি না এখন কি আছে। সেই কোম্পানিতে আমি 2000 সাল থেকে বক্তব্য করতে যেতাম। তো আমাদের এক বেনি ভাই ছিলেন নারায়ণগঞ্জের হাফেজ আর মসজিদের ইমাম, তো তিনি অনেক সময় অনুরোধ করতেন খাওয়ার জন্য, খেতে চাইতাম না, মাঝে মধ্যে কখনো অথবা বেঁধে দিতেন খাবার। আমাদেরকে এত সুন্দর লাগতো সেই খাবার। তারপরে আমি তাকে বলি যে এত সুন্দর খাবার যে আপনাদের কে আয়োজন, তো ভাবতে পারেন যে লেবার শ্রেণীর মানুষকে, সাধারণ যারা কোম্পানিতে কাজ তাদেরকে এত ভালো খাবার দেয়, উন্নত মানের। তখন বলছে শেখ, মানুষ যে আল্লাহর নাশুকরগুজার, অকৃতজ্ঞ, শুনবেন প্রতিদিন মোটামুটি একদিন দুদিন পরপরই খাবার যেহেতু চলতে থাকে, সীমিত আইটেম, আমাদের যা ঘরে বিভিন্ন রকম আইটেম হইতে পারে, কিন্তু সেখানে ধরেন 2-4টা আইটেম আছে, ওর মধ্যে সীমিত। তো কিছু মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহর কত নাশুকরগুজার, অকৃতজ্ঞ, যে বলে যেগুলো আমাদের দেশের গরু ছাগলও খায় না, এই ভাষাগুলি ব্যবহার করে। এই খাবার আমাদের দেশের গরু ছাগলে খাই না। তো এইরকম যদি নাশুকরগুজার হয় তো নিয়ামত কি টিকবে? আল্লাহ ছিনিয়ে নেবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশুকরগুজার হও তাহলে আল্লাহর আযাব কঠিন রয়েছে, আল্লাহ রিজিক কেড়ে নেবেন। তো কি বলছিলাম, মানুষ যে কোনো কাজ বা যে খাবার দাবার হোক বা চলাফেরা হোক, একই রকম জীবন থেকে একটা বিরক্তি, অনীহা চলে আসে। সবসময় একই রকম, যত ভালো কাজ হোক করতে পারবেন না আপনি। এই জন্য বলছেন ওয়াগদু, সকালবেলা কিছু ভালো আমল করো, সকালে কিছু জিকির আজকার, সকালে কিছু নফল ইবাদত বন্দেগী, সকালে কল্যাণমূলক কাজ, আর ওয়ারুহু, সন্ধ্যাবেলাও কিছু ভালো কাজ করো, ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে কিছু ভালো কাজ করো, গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে আর কখনো অনীহা আসবেন না, আইঘামি আসবেন না। ওয়াল কাসদা তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, তাহলে গন্তব্য স্থানে জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখন আলোচনা করি যে আল্লাহর রহমত লাভের উপায়গুলি কি। 1 নম্বর, ইহসান।
আল্লাহর সাথে এহসান আর আল্লাহর সৃষ্টির সাথে এহসান। এহসান মানে হচ্ছে সদাচরণ করা, এহসান মানে ভালো আচরণ করা, ভালো করা। আল্লাহর ইবাদত বন্দেগীতে এহসান বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। আল্লাহর সাথে এহসান হচ্ছে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে ইবাদত বন্দেগী করা, আল্লাহর হক আদায় করা। বডি শুধু ইবাদত করেছে, নামাজ পড়ছে, আর মন কারো স্ত্রীর সাথে লেগে আছে, কারো ছেলেমেয়ের ধান্দায় লাগা আছে, কারো পয়সাও ধান্দাতে লাগা আছে, কারো নেতৃত্ব গদির ধান্দাতে লাগা আছে। যার যেমন ধান্দা, দুনিয়ার ধান্দা সব চলছে, শুধু বডিটা গিয়ে মসজিদে নামাজ পড়ছে। এতে কি হবে? এই নামাজে কোনো রেজাল্ট দেবে না। যেমন আপনার মোবাইল যদি খারাপ থাকে, অন্য কোনো পার্টস লাগানো থাকে অথবা খারাপ থাকে, যদিও মোবাইল অন আছে, কাজ হবে না। ঠিক ওই রকম অধিকাংশ লোকের নামাজের অবস্থা হয়েছে যে মানুষ নামাজও পড়েছে, পাপও পড়ছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু ফাহেসা অশ্লীলতায় ডুবে আছে, হারামে ডুবে আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ছে অনেকে। কারণ এই নামাজের পার্টস ঠিক নেই, এহসান নেই, খুশু নেই। আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত বন্দেগী মানুষ সবসময় করে। মানে আল্লাহর ইবাদত মানে শুধু ওই সীমিত কয়েকটি ইবাদত নয়, এমনভাবে জীবনযাপন। কারণ মুসলিম জীবনটা হচ্ছে আল্লাহর ইবাদতের। যেমন তৌহিদের ইবাদত সবচেয়ে বড় ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহকে লালন করা অন্তরে। এটা যদি 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য আপনি ছেড়ে দেন, অন্তর থেকে বের করে দেন, তা আপনার নাম কি? মুসলিম না কাফের? কাফের। বেশি না, 10 সেকেন্ড যদি লা ইলাহা ইল্লাল্লাহকে বের করে দেন অন্তর থেকে, তাহলে আপনি আর মুসলিম না, কাফের, মুরতাদ। চিন্তা করুন তো দেখি। তো ইবাদত মানে এই নয় যে মসজিদে গেলে শুধু খুব ভালো মানুষ হয়ে যাবেন, কাবা শরীফে গেলে ভালো মানুষ হয়ে যাবেন, ভালো জায়গায় হইলে ভালো মানুষ হয়ে যাবেন, দিনের মজলিস আছেন এখানে খুব ভালো করবেন, মনটা লাগিয়ে আলোচনাগুলি শুনবেন না। সব সময় যেন যেখানে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, নির্জনে থাকেন, জনসম্মুখে থাকেন, একা আছেন, কেউ টের পাচ্ছে না, সেখানেও কান্নাকা তারাহু, যেন আল্লাহকে দেখছেন আপনি। আপনার রুমে গিয়ে একাই আছেন আপনি, ইচ্ছা করলে যে কোনো নির্জনের পাপ, আজকাল এই মোবাইলের ফেতনার পাপ, ইন্টারনেটের পাপ করতে পারেন আপনি, পর্নোগ্রাফি দেখতে পারেন, কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি। এটা সবচেয়ে উচ্চ স্তর এহসানের, আল্লাহর সাথে এহসানের। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, এত দূর ঈমান যদি না পৌঁছায় আপনাকে, তাহলে কমপক্ষে এতটা সবসময় অন্তরে বসিয়ে রাখবে যে আল্লাহ আপনাকে দেখছেন। ক্যামেরা ফিট করা আছে, মানুষের ক্যামেরাকে আমরা কত ভয় করি, কোম্পানির ক্যামেরাকে কত ভয় করি, কোন জায়গায় ক্যামেরা আছে না আছে আমরা সব যে প্রতিষ্ঠানে কাজ করি জানি যে এখানে ক্যামেরা আছে, সুতরাং এখানে চলাফেরাটা বেশি না কোনো নাজায়েজ কাজ না। ধরেন আপনাকে অফিসে কাপড় চেঞ্জ করতে হবে, গেঞ্জি পর্যন্ত খুলতে হবে, খালি গায়ে হইতে হবে, এই জায়গাটা ক্যামেরা নেই, শুধু এখানে করবেন আপনি। কিন্তু এই গ্যালারিতে ক্যামেরা আছে, করবেন? করবেন? কখনো করবেন না, আল্লাহ করবেন না। রব সম্পর্কে যদি এতটা ঈমান না থাকে, রব তো সব জায়গায় দেখছেন, রব তো সব জায়গায় জানছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষটি একটু চিন্তা করেন না যে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, তিনি আলিম, সর্বজ্ঞ, তিনি ইসলামী সবকিছু শুনছেন, সর্বশ্রোতা, তিনি খবীর, সূক্ষ্ম খবর রাখছেন, তিনি অন্তরের খবর রাখছেন। অন্তরে একটা খারাপ কথাও যদি আসে, শয়তানি কথাও যদি আসে, কোনো পাপের জায়গা জানতে পেরেছেন আর মনটা চাইছে যে পাপ করুক, অন্তরে শুধু কথাটা এসছে, আল্লাহ তো জেনে গেছেন আপনার অন্তরে খারাপই। এগুলো হচ্ছে এহসান, আল্লাহর সাথে এহসান। তাহলে সংক্ষেপে বললাম, মানুষের সাথে এহসান, সমস্ত সৃষ্টির সাথে এহসান। যদি এহসানের উপর আলোচনা করা যায়, আমার আলোচনা আছে বিষয়ভিত্তিক এহসানের উপর, অন্য দেশেও আলোচনা করেছি, বিষয় দুবাই আলোচনা করেছি, এটা সরকার আল্লাহ সৃষ্টির সাথে এহসান, এক এক সৃষ্টির সাথে, মানুষের সাথে শুরু করেন। মানুষ সবচেয়ে কাছের কে? মানুষের মাঝে সবচেয়ে কাছের কে? আল্লাহর পরে হক হচ্ছে রসুলের, রসুলের পরে হক হচ্ছে পিতামাতার। এই জন্য তৌহিদের কথা বলার পরে আল্লাহ বলছেন
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর ইবাদত করো আর পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ বলছে এক আল্লাহর ইবাদত শিরিক করিও না। আর আল্লাহর ইবাদত করলে নবীর হক ছাড়া সম্ভবই না, নবীর তরিকা ছাড়া, তো ওখানে নবীর হক শামিল আছে। কিন্তু তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি, মাতা পিতার সাথে ইহসান, ইহসান শব্দ আল্লাহ, ইহসানের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যাবে। ইহসান করবেন আপনি একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীর ওপর, সে সবচেয়ে কাছের ক্লোজ। আপনার সাথে ইহসান করবে আপনার স্ত্রী, কারণ যতটা সময় স্বামী স্ত্রী আর যতটা কাছাকাছি হয়ে জীবনযাপন করে, দুনিয়ার কোনো মানুষের সাথে তো কাছাকাছি কেউ হইতে পারে না। এইভাবে শুধু মানুষের সাথে না, অমুসলিমের সাথে ইহসানের কথা রয়েছে। তাদের সাথেও যদি কেউ খারাপ আচরণ করে জাহান্নামে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। পশু পাখির সাথে ইহসান, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সহিহ মুসলিম হাদিসটি। আল্লাহ ইহসান করা ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে, প্রতিটি বস্তুর ক্ষেত্রে। আরে যেসবের প্রাণ আছে পশু পাখি সেগুলি না, এই পানিটার সাথে ইহসান করতে হবে, যেটা অনেকে বুঝেন না আর বুঝলেও আমল করেন না। পানিটা হয় আপনি নিজে পান করেন আর না হলে কাউকে পান করিয়ে দেন, কিন্তু আপনি ভদ্রলোকী করে আপনাকে পানি দেওয়া হইলো, হয়তো একটু পান করলেন আর বাকিটা আপনি এখানে ছেড়ে দিয়ে চলে গেলেন অথবা ফেলে দিয়ে চলে গেলেন, হ্যাঁ, নষ্ট হইল, আপনি খারাপ আচরণ করলেন এই পানির সাথে। কুকুরের সাথে ইহসান করে যদি জান্নাত পাওয়া যায়, শুধু কুকুর একটি আমলে নয়, কিন্তু এটিও আল্লাহর রহমত পাওয়ার উপায়। বিড়ালের সাথে খারাপ আচরণ করে ইহসান না করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এর বেশি আর শিখাবার কোনো প্রয়োজন করেন না। যেগুলি আপনার নেয়ামত আল্লাহ দিয়েছেন, আপনাকে পানাহারের বস্তু হিসাবে দিয়েছেন, সেগুলির সাথে আপনার খাবারের সাথে ইহসান। ভাত আপনি পাক করেছেন, হয় খাবেন নয় খাওয়াবেন, কিন্তু বেঁচে গেল, বাসি হয়ে গেল, আমি বড় লোক মানুষ, পয়সাওয়ালা মানুষ, ফেলে দেবেন, আমি খারাপ আচরণ করলেন। আপনি ইহসান আল্লাহ ফরজ করেছেন। তরকারি অনেকেই, হ্যাঁ, এই ভদ্রলোকই দেখান, বাসি খাবেন না আপনি, ফ্রিজের খাবেন না, ফেলে দিলেন আপনি খারাপ আচরণ করলেন, জবাব দিতে হবে ওর কাছে নিয়ামত। ইহসান এইভাবে ইহসানকে বুঝে নে। যদি ইহসান সদাচরণ করেন আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক আর প্রাণী হোক আর প্রাণহীন হোক, তাহলে আল্লাহর রহমত অবশ্যই পাওয়া যাবে। সূরা আরাফের আয়াত নম্বর 56, এটা শুরুতে পাঠ করেছি সুন্নতে খুতবার সাথে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার নিকটবর্তী? এহসানকারীদের, সদাচরণকারীদের, যারা ভালো আচরণকারী তাদের নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত, তাদের হাতের নাগালে হচ্ছে আল্লাহর রহমত, তাদের সাথে সবসময় আল্লাহর রহমত থাকবে, আল্লাহর দয়া থাকবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর, আল্লাহর রহমত পাওয়ার উপায় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। সহজ ভাষায় তাকওয়া মানে ভয় ভীতি। তো বাঘ ভাল্লুককে ভয় করলে কি তাকওয়া হয়ে যাবে নাকি? হ্যাঁ, প্রাকৃতিক যেসব ভয় রয়েছে সেগুলির নাম তাকওয়া নাকি? সাপ দেখলে কে ভয় পায় না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, ঠিক না? চোর ডাকাত খুনি দেখলে কে ভয় পায় না? সবাই ভয় পায় না। আল্লাহর ভয়ে যদি কোনো ভালো কাজ করেন আপনি, আর আল্লাহর ভয়ে যদি আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, খারাপ কথা থেকে বেঁচে থাকেন, এর নাম হচ্ছে তাকওয়া। তো যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহর রহমত আপনি পাবেন। রহমত লাভের উপায় সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রতিটি বস্তুকে শামিল।
আল্লাহর রহমত, আমরা ওইদিকে বাইরের কোনো আওয়াজ আছে হয়তো, এইদিকে মনোযোগী হন, যেটা কাজের কাজ। ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রয়েছে। শুধু আল্লাহর রহমত মুমিনদের সাথে, মুসলিমের সাথে নেই, আল্লাহর রহমত কাফেরের সাথে আছে। না হলে এক ঢোক পানি দিতেন না, এক ঢোক পানি খেতে দিতেন না। দুনিয়ার আল্লাহ রাব্বুল হাওয়া বাতাস দিতেন না, দুনিয়ার সমস্ত নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেন। কুফর শিরকের চাইতে বড় অপরাধ কি হতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবকিছুকে শামিল, সমস্ত বস্তুকে শামিল। কিন্তু আল্লাহ বলছেন ফাসাকতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত থাকে আল্লাহর ভয়ে, তাদের জন্য আমি সেটিকে অবধারিত করব, আবশ্যক করব, লিখে দেব। আল্লাহ লিখনি, ফরজ করে দেব। কাতা মানে ফরজ করে, কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ ওই ভাষা বলছে ফাসাকতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে জীবন যাপন করে তাদের জন্য রহমতকে কি করব? ফরজ করে, আবশ্যক করে দেব। অনুগ্রহ করব আল্লাহ তা আবশ্যক করে দিয়েছে নিজের ওপর। ওয়ায়ুতুনা যাকাত, তার সাথে তার আল্লাহর ভয় আছে বলেই জাকাত দেয়। নাহলে আপনার পয়সার জাকাত দিচ্ছেন না দিচ্ছেন, কোন সরকারও আজকে হিসাব নেওয়ার দুনিয়াতে নেই। কথা বলছেন না? কোন প্রশাসনও হিসাব নেবেন না। যদি সামাজিক অপরাধ করেন, আপনি রাষ্ট্রীয় অপরাধ করেন, জাতীয় অপরাধ করেন, তখন ধরবে আপনাকে আসামি হিসাবে, সোশ্যাল ক্রাইম করলে ধরবে। কিন্তু আপনি আল্লাহর হক নষ্ট, বেনামাজি, ধরছে না, কোন সরকার ধরছে না। আপনি এইরকম আপনি যে সব পাপগুলিতে তাদের মাথার ব্যথা না, সেসব পাপে ডুবে আছেন, আপনি নাস্তিকও ধরছেন। আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে গাল দিচ্ছে, ধরছে না, কোনো শাস্তি হচ্ছে না। আর ধরলো তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তার প্রোটেকশন দেওয়ার জন্য হয়তো ধরছে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। তো জাকাত যারা দেয় না, যে কথাই বলছিলাম, যদি দুনিয়ার মুসলিমরা জাকাত না দেয় তো কোন সরকারকে বলে এই তো টাকা পয়সা জাকাত দিচ্ছিস না কেন, বলবে? তাহলে তাকওয়া আছে বলে জাকাত দিচ্ছেন আপনি। রোজা রাখছেন না রাখছেন, কোন সরকার খোঁজ নিচ্ছে আপনার? এই রোজা রাখছো কি রাখছো না, এই হজে গেলে কি গেল, হজ করলে কি করলে না, না, এই হেজাব পর্দা করছো না করছো না, কোনো হিসাব কিতাব নেই। এইসব অপরাধের বেহায় বেপরদা ঘুরলেও কোনো হিসাব নিকাশ দুনিয়াতে নেই, রবের কাছে হিসাব আছে। ওয়ায়ুতুনা যাকাত, যাকাতও দিয়ে থাকে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার বিধিবিধান আয়াতে তারা বিশ্বাসী, আল্লাহর হুকুম আহকামে বিশ্বাসী। এবং আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, তারা নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সুন্নতের অনুসারী, পাবন, তারা বেদাতি নয়, তাদের জন্য রহমত রয়েছে। এই আয়াতে তাহলে কয়েক শ্রেণী মানুষের জন্য আল্লাহ রহমতের কথা বলেছেন। মানে রহমত লাভের উপায় হচ্ছে তাকওয়া, রহমত লাভের উপায় হচ্ছে জাকাত প্রদান, রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর বিধিবিধানের প্রতি বিশ্বাসী হয়ে মেনে নেওয়া, আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেওয়া। এখন কোন মুসলিম যদি থাকে এমন, আর আজকাল অধিকাংশ যেহেতু সেকুলার টাইপের মুসলিম সারা বিশ্বে, সুতরাং তাদের ধারণা যে ধর্মকর্ম হচ্ছে শুধু মসজিদের সাথে সীমিত। আরো যদি আরেকটু স্পষ্ট করে বলতে হয়, তাহলে তাদের অনেকে কুফরি কথাও বলে যে আজকালকার জামানায় ওই ইসলামের দণ্ডবিধান চলবে না, ইসলামের দণ্ডবিধান চলবে না, বরং ইসলামের দণ্ডবিধানকে এই নাস্তিকদের ভাষায়, এই সেকুলার ধর্মনিরপেক্ষ কুফরিতে যারা বিশ্বাসী, তাদের ভাষা এটা মধ্যযুগীয়, এই ভাষাটি বাঙালি নাস্তিকদের মধ্যে রয়েছে। মধ্যযুগীয় কায়দায় এক শ্রেণীর মূর্খ ধার্মিক এই কথাটি বলেন না বুঝে। মধ্যযুগীয় মানে একেবারে আগের যুগ না, আর এই যুগ না, যেই যুগে ইংরেজরা সারা বিশ্ব দখল করলো আর তাদের মানব রচিত বিধান দিয়ে সারা বিশ্ব চলছে, ব্রিটিশ আইন দিয়ে, এই যুগ না, তার আগের যুগ ছিল ইসলামিক যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, আর তারপরে খেলাফতে রাশেদার জামানা 30 বছর ছিল, তারপর উমাইয়া খলিফাদের জামানা 132 পর্যন্ত ছিল, 656 পর্যন্ত আব্বাসী খলিফাদের জামানা ছিল,
তারপরে ভারতে মোগলদের আর তার তুর্কিদের জামানা ছিল। এই জামানাগুলিতে ইসলামী খেলাফত ছিল, ইসলামের দণ্ডবিধান মুসলিম বিশ্ব সব জায়গায় ছিল, মুসলিম বিশ্বে সব জায়গায় ছিল। তো এই যুগটাকে এই ইসলামের দুশ্মন, হ্যাঁ ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মন বলছে মধ্যযুগীয় শাস্তি, মধ্যযুগীয় কায়দায়। কথা বুঝতে পারছেন? আর আপনিও ওই এর মতো পাখি, কিছু পাখি যে কথা বলে, যে পাখিকে লালন পালন করে, যা বলছে তাই ওই পাখি বলছে। টিয়া পাখি কথা বলছে, আপনি যেটা বলছেন সেটাই বলছে। এইরকম বেকুব হচ্ছে এক শ্রেণীর মুসলিম নির্বোধ। হ্যাঁ, ওই নাস্তিকদের ভাষাটি তারা বলে থাকে, অথবা ইসলামের বাইরের শত্রু যা বলে তাই বলে। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যারা অনুসারী, নবীর তরিকায় যারা চলে, তারা আল্লাহর রহমত পাবে। বেদাতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এই আয়াত প্রমাণ করে। সূরা আরাফের আয়াত নম্বর 156, 157 বললাম, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি। তাহলে এখানে যদি এক একটি করে ধরি তো আমি 10টি এক জায়গায় আরো বেশি হয়ে যাবে, আরো বেশি পয়েন্ট। এখানে দুটো বাড়লো না? জি, 15-16টি পয়েন্ট আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন 3 নম্বর উপায়, যেটি আপনার 10টি যে বলতে চাইছে ওই হিসাবে 3 নম্বর, সেটি হচ্ছে আপনি যদি আল্লাহর সৃষ্টির উপর মায়া মমতা করেন, তাহলে আল্লাহর মায়া মমতা, রহমত, দয়া আপনি পাবেন। সে মানুষ হোক, মানুষের ওপর যে কোনো মানুষ। আচ্ছা, অসৎ মানুষ, পাপী, তাদের উপর মায়া করবেন না? আমাদের আচরণটা কেমন হবে এই বিষয়টি অনেকে বুঝেন না, যার ফলে আপনার সবকে একাকার করে দেন, হক বাতিলকে একাকার করে দেন। একজন চোর, একজন মদখোর, হ্যাঁ একজন হারামখোর, একজন বিভিন্ন পাপ করে, হ্যাঁ তার উপর আপনার মায়া থাকবে না? থাকবে না? দয়া থাকবে না? থাকবে না? হ্যাঁ, অমুসলিম, কাফের, মুশরিক, আল্লাহ ছাড়া ওনাকে মাজারে সেজদা করছে, মূর্তিকে সেজদা করছে, তার উপর আপনার দয়া মায়া থাকবে কি থাকবে না? হ্যাঁ, না নিষ্ঠুর হয়ে যাবেন, পাষণ্ড হয়ে যাবেন? দয়া থাকবে, কিন্তু দয়ার পদ্ধতিটা বুঝতে হবে। দয়া মানে এই নয় যে তার সাথে বন্ধুত্ব স্থাপন দুনিয়াতে, দয়া মানে এই নয় যে তাকে এক প্লেটে নিয়ে খাওয়া। কথা বোঝা গেছে? দয়া মানে এই নয় যে তার সাথে আত্মীয়তা করা, যে একটা মুশরিকের ঘরে আমি মেয়ে দিয়ে দেবো, হ্যাঁ, আর মুশরিক একটা মেয়েকে ঘরে উঠিয়ে নিয়ে আসবো, মুশরিক ছেলেকে জামাই বানিয়ে নিব, বেনামাজিকে আমি জামাই বানিয়ে নেব। কথা বলছেন? না না, এটা নয়। এইখানে গিয়ে এক শ্রেণীর লোকেরা ভুল করেছে। দয়া মায়া যদি থাকে তাহলে তার সবচেয়ে বড় গরজ পুরা করবেন, সেটা হচ্ছে যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাতে আপনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এই জন্য হচ্ছে ইসলামের দাওয়াত, এই জন্য অমুসলিমদের আমরা ইসলামের দিকে আহ্বান করি, এই জন্য মুসলিম, পাপিষ্ট, বেনামাজি, বেদিন, মদখোর, সুদখোর, ঘুষখোর, বেঈমান, হারামখোর, তাদেরকে ইসলামের দিকে ডাকি, যে এরা এই অবস্থায় চলে গেলে জাহান্নামে চলে যাবে। চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, যত অপরাধী রয়েছে, আল্লাহর হক নষ্ট করে অপরাধ হোক, আর মানুষের হক নষ্ট করে অপরাধ হোক, আর দেশের হক নষ্ট করে অপরাধী হোক, তাদেরকে আমরা জাহান্নাম থেকে উদ্ধার করতে চাই। কারণ এই অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নামী হয়ে যাবে, যেমন খারিজি, জঙ্গি জাহান্নামের কুকুর হবে। সুতরাং মুসলিম সমাজে ধর্মের নামে আমরা জঙ্গিবাদকে আমরা ইন্ধন দেব না, জঙ্গিদের সংখ্যা বৃদ্ধি করব না, বরং তাদেরকে নির্মূল করব এবং তাদেরকে হেদায়েত করে, পারলে হেদায়েত করে নিয়ে আসবো, আর না হলে তাদের অনিষ্ট থেকে জাতিকে, দেশকে রক্ষা করবো, বিশ্বকে রক্ষা করবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু তার মানে এই নয় যে দুনিয়ার ক্ষেত্রে ভালোবাসবো। অবশ্যই পাপ এবং পাপী দুটোকে ঘৃণা করতে হবে। বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তো পাপ হচ্ছে কি? মদ খাওয়া, আর মদখোর হচ্ছে পাপী, তাই না? দুটো জিনিস বুঝলেন তো? পাপ আর পাপী। পাপ হচ্ছে মদ পান করা, আর মদ পানকারী হচ্ছে পাপী। তাহলে মদ পান করা এই কাজটিকে ঘৃণা করবেন, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না। আপনার রুমে নিয়ে শুইবেন নেশাগ্রস্ত ব্যক্তিকে? হ্যাঁ, আপনার বোনের বিয়ে দিবেন, আপনার মেয়ের বিয়ে দিবেন, আরে বেনামাজিকে দিয়ে দেন, কিন্তু মদখোরকে বোন দিবেন না আপনি। এটা আবার বুঝছেন? আবার এতটুকু বুঝে এসেছে যে মদখোরকে মেয়ে দিলে শান্তি পাবে না আমার মেয়ে,
কিন্তু বেনামাজিকে দিলে আবার শান্তি পাবে, অথচ বেনামাজি মদ খোরের চাইতে বড় পাপী। ইসলাম বুঝেন না, সেই জন্য এই আচরণটা করছেন আপনি। এক ধরনের অপরাধীকে আপনি অপরাধী মনে করছেন, আর এক ধরনের অপরাধীকে আপনি অপরাধী মনে করছেন না। অথচ আল্লাহ কোরআনে সূরা মুদাসসিরে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিম মানে হচ্ছে ক্রিমিনাল, আর ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী। মুজরিমদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যখন চলে গেছে, একই গ্রামের একই এলাকার পরিচিত একই কোম্পানিতে ছিলেন, এই ক্রিমিনালদেরকে অপরাধীগুলোকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার জাহান্নামে কেন, আরে জাহান্নামে কেন চলে গেলে? তখন প্রথম উত্তর কি হবে? মদ খেয়েছিলাম, ব্যভিচার করেছিলাম, ফোন করেছিলাম, সোশ্যাল ক্রাইমে জড়িত ছিলাম, না বললাম না মিনাল মুসাল্লিন, আর মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, সেই জন্য জাহান্নামে আসতে হয়েছে। তাহলে নামাজ ত্যাগ করা কত বড় জুর্ম, কত বড় অপরাধ, চিন্তা করুন আপনি। যে প্রথম উত্তর হবে জাহান্নামীদের, জন্মসূত্রে যারা মুসলিম বেনামাজি তাদের উত্তর। কাফেরের উত্তর যে আমি কাফের ছিলাম, কিন্তু একজন মুসলিম তো নিজেকে বলবে না যে আমি হিন্দু ছিলাম, আমি ইহুদি ছিলাম, আমি খ্রিস্টান ছিলাম। জন্মসূত্রে মুসলিম ছিল কিন্তু বেনামাজি ছিল, আর মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে গিয়েছে, তখন উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, সেজন্য জাহান্নামে এসেছি। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমি যাকাত দিতাম না, ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, সময় নষ্ট করতাম, কুন্না নাখুযু মা'আল খায়, সময় নষ্ট করতাম। এদিকে নামাজ চলছে, ওইদিকে আমার খেলাধুলা চলছে, ক্রিকেট চলছে, ম্যাচ দেখা দেখি চলছে, অথবা ঘুমিয়ে আছে, এগুলো পরে। কিন্তু আগে হচ্ছে বেনামাজি ছিলাম, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসল বিষয় ফিরে আসতে 3 নম্বর কি বললাম, যে আল্লাহর সৃষ্টির ওপর যদি দয়া মায়া করেন, মানুষের ওপর হোক অথবা গরু ছাগল পশু পাখি যে কোনো, আল্লাহর সৃষ্টির উপর যদি দয়া মায়া করেন তো কি হবে? আল্লাহর দয়া, আল্লাহর রহমত নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, অন্যান্য আরো হাদিসের কিতাবে রয়েছে, হাদিসটি সহিহ। আর রাহিমুন, হে দয়াকারীরা, দয়ালুরা, ইয়ারহামুহুম আর রাহিমুন, যারা দয়া করে থাকো, মায়া করে থাকো, ইয়ারহামুহুমুর রহমান, তাদের ওপর পরম করুণাময় রহমান তিনি দয়া করেন। সুতরাং ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদে, জমিনে পৃথিবীতে যারা বসবাস করে, যেসব সৃষ্টি বসবাস করে সেগুলির উপর দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, যেই সত্তা, যেই মালিক আকাশে রয়েছে, 7 আসমানের ওপর আরশে রয়েছে, তিনি তোমাদের উপর তখন দয়া মায়া করে রহমত করবেন। তুমি মায়া করো, তোমার মায়া করা হবে। যেমন কর্ম তেমন ফল, প্রবাদ আছে না নেই? আপনার কর্ম যদি থাকে যে আপনি অন্যের ওপর দয়া মায়া করেছেন, তো আপনার ওপর আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া হবে। এটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আর আপনি যদি নিষ্ঠুর হন, শিক্ষক, আজকাল কিছু শিক্ষককে দেখা যাচ্ছে, স্কুল কলেজের শিক্ষককে তো দেখা যাচ্ছে, কলেজও না স্কুলে, কারণ কলেজে তো কলেজের স্টুডেন্টরা মারলে তো বহুবার চিন্তা করতে হবে লেকচারার প্রফেসরকে, আমি বাঁচবো কি নাকি মেরে, তাই না? স্কুলে তো হচ্ছে, কারণ এর স্কুলের টিচারগুলো জাহেল, দুনিয়া কিছু পড়েছে কিন্তু দিনের ধারে কাছে নেই, যার ফলে এইসব জুলম অত্যাচারগুলি করে থাকে, এই নিষ্ঠুরতা দেখে থাকে। কিন্তু মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক যদি এইরকম নোংরা চরিত্রের হয়, এইরকম যদি বদ প্রকৃতির হয়, আর এইরকম যদি জালেম নিষ্ঠুর হয়, কিভাবে এইভাবে মারধর করতে পারে? চিন্তা করুন। পরের ছেলেগুলি আপনাকে আমানত দেওয়া হয়েছে, পরের মেয়ে আপনাকে আমানত দেওয়া হয়েছে, আপনি একজন শিক্ষক হিসাবে আপনাকে সর্বোত্তম বাবার পরিচয় দেওয়া উচিত ছিল, মায়ের পরিচয় দেওয়া উচিত ছিল। আপনি ছেলে মেয়েকে এভাবে, নিজের ছেলে মেয়েকে মারতে পারবেন? অনেক মূর্খ অবশ্য আছে যে ছেলে মেয়েকে গরু ছাগলের মতো করে মারে। এরা মানুষ না, এরা মানুষ, মানুষরূপী এরা অমানুষ, পশু। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। ইরহামু মান ফিল আরদ, পৃথিবীতে যারা আছে তাদের উপর দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামাই, যেই সত্তা আকাশে রয়েছেন তিনি তাহলে তোমাদের উপর দয়া মায়া করবেন, না হইলে হবে না। তুমি যদি মায়া না করো, তোমার মায়া হবে না। তুমি স্ত্রীর মায়া করো, তুমি ছেলে মেয়ের মায়া করো, তুমি বৃদ্ধ বাবা মায়ের উপর মায়া করো, তুমি আত্মীয় স্বজন ভাই বোনদের মায়া করো,
তুমি পাড়া প্রতিবেশীর মায়া করো, তুমি এতিম দয়া না অসহায়দের উপর মায়া করো, তুমি আল্লাহর সৃষ্টি পশু পাখির উপর মায়া করো। একটা বিড়াল এই সৌদি আরবের গরমে রোদরে ছটফট করছে, পানি পাচ্ছেন, আর একটু মায়া হলো না? ঘরে গিয়ে ঢুকে গেলেন, আপনি এসি রুমে ঢুকে গেলেন, একটু পানি দিতে পারলেন না, একটু খাবার দিতে পারলেন না আপনি, তাহলে কি করে আল্লাহ রহমত পাবেন আপনি? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর, 4, 5, 6 এখানে বলেনি। আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাসের সাথে আল্লাহকে মেনে নেওয়া। শুধু বিশ্বাস করলে হবে না। অনেক অমুসলিম আল্লাহ পরকাল বিশ্বাস করে ওপরওয়ালা বলে না, কিন্তু এটা যথেষ্ট নয়। বিশ্বাসের সাথে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। রাযীতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, মেনে নিয়েছি। আমার রব তিনি, আমার আদেশ নিষেধকারী একমাত্র আল্লাহ, আমার জীবনে আদেশ নিষেধ চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জি, আর কারো আদেশ নিষেধ চলবে আল্লাহ রাব্বুল আদেশ নিষেধের আওতায়, এর ভিতরে পড়ে তাহলে, বাইরে যদি হয়, হ্যাঁ, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কোনো এমন অতিরিক্ত কিছু হয় যেটা ইসলাম অ্যালাউ করে না, তাহলে কোনো মূল্য নেই তার কথা। জি, আল্লাহ রাস্তায় হিজরত করা। আপনি কাফের দেশে আছেন, যেখানে জুমা জামাত কায়েম করা সম্ভব হচ্ছে না, কমপক্ষে সংক্ষেপে শুনে রাখেন, যেখানে জুমা পড়তে পারছেন না, জামাতের নামাজ পড়তে পারছেন না, সেখানে কোনো মুসলিমের বসবাস করা যায় না। অমুসলিম দেশে বাস করতে আজকাল বাধ্য, কারণ দুনিয়া এত বিশাল হওয়া সত্ত্বেও সংকুচিত হয়ে গেছে। বিষয়টি বোঝার জন্য অনেকটা জ্ঞান লাগবে। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন না। একটা পশু পাখি এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, স্বাধীনভাবে চলে যাচ্ছে, কিন্তু আপনার আমার যাওয়ার জন্য কত কি প্রয়োজন রয়েছে, আর কত ডকুমেন্ট, আর এই প্রমাণ দিতে হবে যে আপনি এখানকার নাগরিক, আর না হইলে আপনার কোন স্থান, ঠিক না? কত কঠিন হয়ে গেছে। পাসপোর্ট দিতে হবে, ভিসা দিতে হবে, তারপরে আপনার ভিসার আপনার সময় আছে না এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্টের সময় আছে না এক্সপায়ার হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, শেষ নেই। সুবহানাল্লাহ, যাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত। জি, দুনিয়া বিশাল হওয়া সত্ত্বেও, এত প্রশস্ত হওয়া সত্ত্বেও যেন সংকুচিত হয়ে গেছে। সুতরাং হ্যাঁ, মুসলিম দেশে বসবাস করতে হবে বললে তো দিলেন, কাজে দেখান যে মুসলিম দেশে যত মুসলিমগুলো অমুসলিম দেশ আছে সবগুলিকে জায়গা দিতে পারবো, দেখান দেখি। চিন্তা করতে হবে বিষয়গুলি। এই জন্য বলছি, অমুসলিম দেশে যদি বাধ্য হয়, মুসলিম দেশ ছেড়ে গিয়ে নয়, শখ করে, আপনি গরিব মুসলিম দেশে থাকেন, ধনী মুসলিম দেশে আপনি যাবেন না। কিন্তু যদি আপনার সামনে অপশন না থাকে অমুসলিম দেশ ছাড়া, তাহলে আপনাকে দেখতে হবে যে আমি জুমা জামাত কায়েম যেখানে করতে পারবো, মসজিদ আছে, 5 ওয়াক্ত আমি নামাজ পড়তে পারবো, সেখানে আমার ছেলেমেয়েদেরকে নিয়ে যেতে পারবো, দিন শিখাতে পারবো মসজিদ ভিত্তিক, তারপরে সেখানে গিয়ে জুমা পড়তে পারবো, তাহলে থাকতে পারেন আপনি। মুসলিম মহল্লায় থাকতে হবে, যেখানে সংখ্যালঘু মুসলিম আর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে অমুসলিম, সেখানে দেখতে হবে যে এটা হচ্ছে অমুসলিম মহল্লা, কাফের মহল্লা, এটা হচ্ছে মুসলিম মহল্লা। মুসলিম মহল্লায় থাকতে হবে, যাতে দুনিয়াও আপনার নিরাপদ থাকে আর দিনও আপনার ঈমান আখিরাতও নিরাপদ থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য হিজরত করতে হবে, এক গ্রাম থেকে আরেক গ্রাম হিজরত করতে হবে। অনেকে বাংলাদেশের মতো মাটিতে আছেন, মুসলিম দেশে আছেন, কিন্তু মাজার পূজারীদের গ্রামে আছেন, হেদায়েত হয়েছেন, সেখানে আপনাকে শিরক বিদআত করতে বাধ্য করছে। আপনার এরকম গ্রামে বসবাস করা জায়েজ নয়, তখন হিজরতের গুরুত্ব বেড়ে যায়, তখন ফরজ হয়ে যায়। এই গ্রাম থেকে হিজরত করে আপনাকে যেতে হবে তাওহীদ সুন্নাহর গ্রামে যেতে হবে। এত সহজ নয় যে আপনি তো এখান থেকে একটু হেদায়েত হয়ে গেলেন আর তারপরে গেলেন ওখানে, যাওয়ার পর ওদের মাঝে আপনি একটু শক্ত হয়ে থেকে গেলেন, আর আপনার ছেলে মেয়েরা যখন বড় হলো, দেখুন আমার বাবা কট্টর ছিল, আপনাকে বানিয়ে দিল কট্টর, আমরা আর পারবো না এদের সাথে, গ্রামবাসী যেমন ওই রকমই ধর্মকর্ম করবো। আপনি তো এখান থেকে সহি আকীদা নিয়ে গেছিলেন, কিন্তু আপনার ছেলে আবার ওই মাজার পূজা শুরু করে দিল, আপনার মেয়ে আবারও মাজার ভক্ত হয়ে গেল। জবাব দিতে হবে এগুলোর জন্য। হিজরত করা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখে। এইরকমই আল্লাহর রাস্তার জিহাদ। আল্লাহর জিহাদ মানে অস্ত্রের লড়াই নয়, জিহাদ মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আপনার চেষ্টা কতটা আছে ভালো মানুষ তৈরি করার আর খারাপ মানুষের সংখ্যা কমাবার, কতটা চেষ্টা আছে দেখার বিষয় রয়েছে। আপনার সেটা বিভিন্নভাবে হইতে পারে।
প্রথম কথা, আপনি নিজেকে ভালো মানুষ পাবেন, জেহাদুন নাফস। আপনি শয়তানের বিরুদ্ধে লড়াই করেন, শয়তান আপনাকে পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে, শয়তানের বিরুদ্ধে আপনি সংগ্রাম করেন, লড়াই করবেন। আপনার মন, যে মনে কুপ্রবৃত্তি আপনার রয়েছে, শয়তানি ওয়াসওয়াসা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আপনি লড়াই করবেন। আর তার সাথে আশেপাশে খারাপ লোক রয়েছে, তাদেরকেও ভালো উপদেশ দেওয়ার মাধ্যমে, অন্যায় কাজে বাধা দেওয়ার মাধ্যমে, নাসিহার মাধ্যমে ভালো মানুষদের সংখ্যা বাড়াবেন আর মন্দ লোকদের সংখ্যা কমাবেন। এটা হচ্ছে আপনার জেহাদ। তারপরে যদি সত্যি এই জেহাদ থাকে, তা আপনি ফজরে আপনার মনের বিরুদ্ধে জেহাদ করে, ঘুম পড়া হয়নি, তারপর আপনি ফজরে মসজিদে যাবেন, জামাত সহকারে নামাজ পড়বেন, আপনি ওয়াক্তে সূর্য ওঠার আগে নামাজ পড়বেন, নিজের নাফসের বিরুদ্ধে জেহাদ করতে পারছেন না। জেহাদ মানে এক শ্রেণীর লোকের বিরুদ্ধে, জেহাদ মানে মনে অস্ত্র ধরা না, জেহাদ মানে জাহাদা ইউজাহিদ মানে প্রচেষ্টা করা, মেহনত পরিশ্রম করা। আল্লাহর দিনের জন্য আপনাকে মেহনত পরিশ্রম করতে হয়, যখন যতটা করা সম্ভব। এক সময় ছিল অন্য রকমের শক্তি ছিল, ক্ষমতা ছিল, হ্যাঁ, খেলাফতের জামানায়। এখন সেই ক্ষমতা নেই, যেই ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রয়োগ করছেন কিনা দেখার বিষয় রয়েছে। যতটা ক্ষমতা আছে ততটা আল্লাহ জিজ্ঞেস করবেন। সূরা বাকারা 218 আল্লাহ ইরশাদ করছেন এই তিনটি বিষয়, ঈমান, হিজরত এবং জেহাদ সম্পর্কে। এগুলি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার উপায়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার মুমিন, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তার জিহাদ করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমতের আশাবাদী হতে পারে। তাহলে আশা রাখেন যে আল্লাহ আপনাকে রহমত দেবেন, দয়া মায়া দিয়ে ঢেকে নেবেন। আল্লাহু গফুর রহিম। হিজরত যেমন বললাম, অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে আসার সুযোগ থাকলে আসবেন। মুসলিম দেশে এক এলাকা, খারাপ গ্রাম, এখানকার জনগণ খুব খারাপ, তাহলে ভালো মানুষের কাছে আপনি হিজরত করেন। এক রুম থেকে আর এক রুমে প্রবাসীদের ক্ষেত্রে বলি, কারণ এই বিষয়টা আপনাদের বলা জরুরি, আপনাদের জন্য ভুক্তভোগী আপনারা। এমন রুমে আপনার রুম পড়েছে যে সব বেনামাজির পাল, সব বদচরিত্রের লোক, সবসময় খারাপ কথা, অশ্লীল কথা, অন্যায় কথা, তাহলে সেই রুম থেকে হিজরত করে অন্য ভালো মানুষের রুমে চলে যাও ফরজ, নিজের ঈমান রক্ষার জন্য। না হলে আগুনে জ্বালিয়ে ফেলবে, এরা আগুনের মতো। জি, আপনি বরফের মতো হবেন, যেখানে যাবেন আপনি আশপাশকে ঠান্ডা করবেন, যে আশপাশের লোকে হেদায়েত করার চেষ্টা করবেন। আগুনের মতো হবেন না, বরফের মতো হবেন। আগুন জ্বালিয়ে ঝারকার করে, আর বরফ আশপাশকে যতই গরম তা ঠান্ডা করে। ভালো মানুষরা বরফের মতো, আর খারাপ মানুষরা হচ্ছে আগুনের মতো। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। হিজরতের আর একটি দিক হচ্ছে পাপ মুক্ত হওয়া। একসময় পাপের জীবন যাপন করতেন, পাপ ছেড়ে দিয়েছেন। এই জন্য সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সত্যিকারের মুহাজির, হিজরতকারী ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে চলে আসে। এক সময় আজে বাজে লোকের সাথে চলাফেরা করতেন, খারাপ লোকদের সাথে দোস্তি বন্ধুত্ব ছিল, এখন আর নেই, ত্যাগ করেছেন। এটা হচ্ছে হিজরত আপনার। 7 নম্বর আল্লাহ রহমত লাভের উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা এবং যাকাত দেওয়া। যাকাতের অর্থের আগে আলোচনা করেছি, আনুষঙ্গিক এখানে বলছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, মানে রসুলকে মেনে নেওয়া। যেমন আল্লাহর কথা মানবেন, আদেশ নিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন। কারণ রসুলকে মানলে আল্লাহকে, মাইয়তি রাসূলা ফাকাদ আতাল, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। সূরা নূর আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। কোরআন আয়াত দলিলের জন্য। নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের ওপর আল্লাহর রহম করা হবে, আল্লাহর রহমত হবে, আল্লাহর দয়া মায়া হবে। 8 নম্বর আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, তার রহমত হাসিলের জন্য। দোয়া মুমিনের দুনিয়া আখিরাতের কল্যাণের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অস্ত্র। আমি এর আগে অনেকবারই বলেছি, কথাটি মনে রাখবেন। আমাদের সমস্ত কিছু কেড়ে নিতে পারে জালেমে, আমাদের সব কিছু কেড়ে নিতে পারে, এমনকি বিবস্ত্র করে দিতে পারে আপনাকে। মাথাতে পা পর্যন্ত যা ছিল কাপড় চোপড় সবই কেড়ে নিতে পারে। হ্যাঁ, ধন দৌলত বাড়ি ঘর সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু একটি অস্ত্র রাজি কেড়ে নিতে পারবে না। সেটা কি? দোয়ার অস্ত্র। যদি মুখ বন্ধ করে দেয়, কলব থেকে দোয়া করবো। আল্লাহ কলবের কথা জানছেন, অন্তর কথা জানছেন,
বোঝা গেছে না? জোরে উচ্চারণ করে দোয়া বদদোয়া দিতে পারছেন না জালেমকে, আপনি আস্তে মনে মনে দিচ্ছেন। মনে মনে যখন দিচ্ছেন আপনি জিভা নড়ছে বা ঠোঁট নড়ছে, তখন টের পেয়ে যাচ্ছে, সেটাও করার প্রয়োজন নেই। কলব থেকে শুধু বলছেন আল্লাহ তুমি এই জালেমের বিচার করো, আল্লাহ এই জালেমকে তুমি ধ্বংস করো, এই জালেমের অনিষ্ট থেকে রক্ষা করো। আল্লাহ করবেন না? আল্লাহকে শোনেন না? আল্লাহকে জানেন না? অন্তর্যামী তিনি আল্লাহ রাব্বুহু আলিম ও বিযাতিস সুদূর। জি, সুতরাং দোয়ার ক্ষেত্রে যেন গাফিলতি না থাকে। আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য সর্বদা দোয়া করতে থাকবেন। যেমন নিজের ভাষায় দখলে আল্লাহর নামগুলি আসমা হোসেনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামের সম্পর্ক আপনার গরজের সাথে রয়েছে। কথাটা ভালো করে বুঝেন, যে জিনিসটি চাইছেন, যে বস্তুটি চাইছেন, তার সাথে সম্পর্কিত আল্লাহর নাম নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। যেমন দয়া চাইবেন, তখন বলবেন কি, ইয়া রহমান ইয়া রহিম ইরহামনি, হে রহমান হে রহিম তুমি রহম করো। যখন ক্ষমা চাইবেন, ইয়া গফফার ইয়া গফুর, আল্লাহ গফফার মানে বড় মার্জনাকারী, গফুর মানে ক্ষমাশীল। ইয়া গফফার ইয়া গফুর ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে। এইভাবে তো এইভাবে দোয়া করা কোরআনে শিখিয়েছে। সূরা কাহাফ, সূরা কাহাফের নাম সূরা কাহাফ কেন? কারণ সূরা কাহাফে গুহাবাসীর কথা, গুহা এবং গুহাবাসীর কথা, কয়েকজন যুবক কাফের দেশে কাফের শাসক ছিল, আর সেখানে তারা ইসলাম গ্রহণ করেছিল। যখন জানতে পারলো যে এই যুবকগুলো ইয়াং ছেলেরা সব ইসলাম গ্রহণ করেছে, তখন তাদের ওপর শুরু হয়ে গেল জুলম অত্যাচার। জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা গিয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিল একটি গুহাতে। ইজাওয়াল ফিতিয়াতুল কাহফ, তারা কয়েকজন যুবক ছিল, তারা গিয়ে আশ্রয় নিল গুহায়। তারা কি দোয়া করেছিল? গুহায় ঢুকেই যে দোয়াটি পড়েছিল, সে দোয়াটি আল্লাহর কাছে রহমতের দোয়া করেছিল। কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 10, রব্বানা ইজাওয়াল ফিতিয়াতুল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। দোয়াটি মুখস্থ করে, যাতে মুখস্থ নেই। রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করো, তোমার দয়া দান করো, মায়া দান করো। ওয়া হাইয়্যি লানা, এবং আমাদের জন্য সহজ করে দাও, মিন আমরিনা, আমাদের আগামী জীবনে আমাদের কাজকর্মে, রাশাদা, সঠিক দিক নির্দেশনা, সঠিক সিদ্ধান্ত, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যেই সিদ্ধান্তে জালেমের কবল থেকে রক্ষা পাবো। জালেম আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, আমরা নিজেকে সুরক্ষিত হেফাজতে রাখতে পারবো। যখনই আপনি কোনো কাজ দেখছেন কঠিন হয়ে যাচ্ছে, এই দোয়াটি শুধু রহমত চাওয়ার জন্য নয়, দ্বিতীয় অংশটুকু চিন্তা করেন। আমি করি, সেই জন্য বলছি আপনাদেরকে। যখনই দেখি যে একটা কাজ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা আমার ব্যক্তি জীবনে হোক, অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, অথবা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আল্লাহর কাছে প্রয়োজন, আর সেটা আমার সামনে যেন কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, তখন এই দোয়াটি করেন আপনি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদ, আমার কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও, আমার কাজকে সহজ করে দাও। বিদেশ থেকে দেশে যাবেন আপনি, আর দেশে গিয়ে আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন, দুশ্মন আছে, গ্রামে শত্রু আছে, পাড়া প্রতিবেশী, আপনি ভয় পাচ্ছেন, আপনি দোয়া করেন আপনি, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদ, আল্লাহ আমার এই সফরকে সহজ করে দাও। এই যুদ্ধের পরিস্থিতিতে অনেক লোক ভুক্তভোগী, দেশে যাবেন, দেশে যেতে পারছেন না, দেশ থেকে ভিসা শেষ হয়ে যাচ্ছে আর আসতে পারছেন না, আপনি প্রবাসে আসতে পারছেন না, ভিসা শেষ মানে সব রুজি শেষ, আপনার ভালো চাকরি শেষ, আপনার ব্যবসা বাণিজ্য শেষ। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমার কাজকে সহজ করে দাও তুমি। জি, অন্তর থেকে অর্থ বুঝে দোয়াগুলি করার চেষ্টা করবেন। আল্লাহর নাম, গুণবাচক নাম এবং নামের ওসিলাই দোয়া করা, এটি শরীয়ত সূরা আরাফ আয়াত 180, তাল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির ওসিলাই তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো। সূরা মুমিন আয়াত 118 রয়েছে, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির আল্লাহ ক্ষমা করো, ওয়ারহাম রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন সর্বোত্তম তুমি রহমকারী, দয়াকারী। এই যে খায়রুর রাহিমিন বললেন আল্লাহকে, এবং তার সাথে আল্লাহর কাছে রহমত চাইলেন। 9 নম্বর আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে কোরআনে কারীমের অনুসরণ করা।
অনুসরণ করা মানে কোরআনের আদেশ নিষেধগুলি যা রয়েছে পালন করবেন, আপনি যথাযথ পালনের চেষ্টা করবেন। যেখানে আপনি দেখেন কোরআন শুরু থেকে পড়েন, শুধু তেলাওয়াত করবেন না শুধু সওয়াবের জন্য, প্রথম হুকুম যেটা আপনাদের জিজ্ঞাসা করি, একটা প্রশ্ন আজকে কুইজের প্রশ্ন, যে কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি যখন কোরআন শুরু হচ্ছে? দেখি কে বলতে পারেন। না, কোরআন শুরু হচ্ছে এই দিক থেকে, আলহামদু সূরা থেকে। কোরআনের প্রথম নাজেল হওয়ার দিক থেকে ইকরা বিসমা রাব্বিকা পড়ো, হ্যাঁ, রবের নাম নিয়ে। কিন্তু প্রথম আবুদা ও বুধু, জি হ্যাঁ, সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু হচ্ছে। আর তারপরে মানব জাতিকে আল্লাহ কয় ভাগ করেছেন? তিন ভাগ করেছেন। একটা হচ্ছে মুসলিম, খাঁটি মুসলিম, আর একটা হচ্ছে কাফের, হ্যাঁ, খাঁটি কাফের, আর একটা হচ্ছে মাঝামাঝি মোনাফেক, কপট মোনাফেক। তিন ভাগ করার পরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো, কার? রবের ইবাদতবন্দি করো। একমাত্র রবের ইবাদত করলে ইবাদত হয়। আর রবেরও ইবাদত, রবকেও সেজদা করি আর মাজারও সেজদা করি, তাহলে ওর নাম কি হয়ে যায়? শিরক হয়। আর যে এই কাজ করে সে মুশরিক, সে আর মুমিন থাকে না। এইরকম আল্লাহ বলছেন আকিমুস সালাহ, কত জায়গায় কোরআনে কারিমে সালাত কায়েম করো, হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না, তোমরা কাউকে খুন করিও না। আদেশ নিষেধ নেই কোরআনে কারিমে। ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছেন তার নাও, যা মানা করেছেন, নিষেধ করেছেন, ফান্তাহু, বিরত থাকো। এইভাবে যেমন নবীর অনুসরণ ইত্তেবায়ে রাসূল করতে হবে, তেমনি কোরআন আসমানি বিধানকে ফলো করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফে আল্লাহ বলছে শুরুতে, রবের পক্ষ থেকে যে বিধান নাযিল হয়েছে, ওহীর বিধান, তা তোমরা ফলো করো, অনুসরণ করো। যারা কোরআনে কারিমের অনুসারী হবে, অর্থাৎ কোরআনী জীবন গড়বে, প্র্যাকটিসিং মুসলিম হয়। আজকালকার ভাষায়, পশ্চিমা দেশের ভাষায়, ইংরেজি ভাষায় আজকাল যারা একটু ধার্মিক হচ্ছে তাদের কি বলা হচ্ছে? প্র্যাকটিসিং মুসলিম, মানে গতানুগতিক মুসলিম না। আরে গতানুগতিক মুসলিম তো সবাই জাতিতে মুসলিম, নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু নামাজ পড়ে বেদাতি তরিকায়, বিয়ে শাদী সারে রোজা বেদাতি তরিকায়, যতগুলি হিন্দুদের বিদাত রয়েছে, কুসংস্কার, সব মুসলিমদের বিয়ে শাদীতে রয়েছে। তারপরে আপনার চলে ওই রকমই, হ্যাঁ, যতটা সুবিধা মতো হইলো ধর্মকর্ম করলো, ওরা বাকিটাতে নেই। হ্যাঁ, এই জন্য হয়তো পর্দা, হ্যাঁ, যেটা বাপদাদা থেকে পর্দা আছে, গ্রামের লোকের জন্য পর্দা নেই, দাড়ি না থাকলে পর্দা নেই, ওকে দেখে। কিন্তু যত বড় দাড়ি তত বেশি পর্দা, ঠিক না? এটা দেশীয় পর্দা। এই পরম্পরা দেখা দেখি ধর্মকর্ম না, কোরআন হাদিস অনুসারে ধর্ম পালন করার নাম হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। বুঝতে পারছেন না? ইসলামকে, কোরআনকে আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে লালন করবেন, আপনি রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। সূরা আনআম আয়াত নম্বর 155। আল্লাহ বলছে, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব নাজিল করেছি আমি কোরআনে কারীম, এটি হচ্ছে বড়ই বরকতময়। ফাত্তাবিউহু, সুতরাং এটির অনুসরণ করো, এটিকে ফলো করো, এটা মেনে চলো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে, দয়া করা হবে। স্পষ্ট আয়াত। 10 নম্বর আল্লাহর রহমত হাসিলের উপায় হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা। আল্লাহকে মানবেন, রসুলকে মানবেন, আল্লাহর আদেশ নিষেধ মানবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানবেন। সূরা আল ইমরান আয়াত 132 আল্লাহ ইরশাদ, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়। সূরা নূর আয়াত 56 আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের উপর রহম করা হবে। 11 নম্বর উপায়, 13টি বলতে চেয়েছিলাম সেজন্য বলছি। 11 নম্বর উপায় হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কোরআনে কারীম কেউ তেলাওয়াত করলে, আপনার রেডিও তেলাওয়াত করুক আর টিভিতে তেলাওয়াত করুক, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত আপনি হচ্ছে তখন আপনি শুনবেন, মনোযোগী হয়ে শুনবেন। শুধু কোরআনে কারীমের তেলাওয়াত না, এমনকি কোরআন হাদিসের কথা আলোচনা হইলেও মনোযোগী হয়ে শুনবেন। এটাও শামিল এই আয়াতের তাফসীরে। সূরা আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ ইরশাদ করছেন, একবারে শেষ দিকের আয়াত, কি বলছেন? ওয়াইদা করিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, পড়ে শোনানো হবে,
যেভাবে হোক না কেন, তাহলে কি করো? ফাস্তামে উল্লাহ, মনোযোগী হয়ে শোনো। ইস্তেমা মানে এমনি শোনা নয়, মনোযোগী হয়ে শোনো। ও আনসে তুই, এবং চুপ থাকো। কথাও বলছেন আর কোরআনও শুনছেন, এটা চলবে না। গল্প করছেন, কোরআনও শুনছেন না, গাড়িতে কোরআন তেলাওয়াত চলছে, চলবে না। আপনি কোনো জায়গায় রুমে বসে আছেন, আপনি কোরআন চালিয়ে দিয়েছেন, বাড়িতে বরকত হচ্ছে, আর স্বামী স্ত্রী গল্প, ছেলে মেয়ে হই হই করছেন, চলবে না। চুপ থেকে শোনো, মনোযোগী হয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, স্পষ্ট ভাষা, তাহলে আল্লাহ রহমত তোমাদের উপর নেমে আসবে। 12 নম্বর আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানুষ মাত্র ভুল হইতে পারে, সুতরাং ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নামলের আয়াত নম্বর 46-এ, সমুদ জাতির নবী কে ছিলেন? সমুদ কাফের জাতির নবী সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম ছিলেন। তাবুক আর মদিনার মাঝখানে তাদের এলাকা ছিল। আল্লাহ বলছেন যে সালেহ আলাইহিস সালাম জাতিকে বলছে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলা আল-হাসানাহ, তোমরা নেকি না করে, ভালো কাজ না করে পাপে কেন জড়িয়ে যাচ্ছে? পাপে কেন জড়িয়ে যাচ্ছে? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, ক্ষমা চাইছো না? লাআল্লাকুম তুরহামুন, যদি ক্ষমা চাও তাহলে তোমাদের উপর আল্লাহ রহমত নাযিল করবেন, আল্লাহর দয়া নেমে আসবে। সর্বশেষ পয়েন্ট, সেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ রহমতুল্লাহের শেষ উপায় হচ্ছে আপোষে মীমাংসা করে নেওয়া, যদি মনোমালিন্য হয়, দূরত্ব হয়ে যায়, কাছাকাছি হয়ে যাওয়া। আর তার আগে মানুষের সাথে ভুল বুঝাবুঝিতে যাবেন না আপনি, মানুষের ভালো ওজোর খুঁজবেন আপনি, হ্যাঁ, মানুষের সাথে আপনি সম্পর্ক খারাপ করবেন না আপনি, মানুষের সাথে মিলেমিশে জীবনযাপন করবেন আপনি, হ্যাঁ, অন্তর পরিষ্কার করে জীবনযাপন করবেন। মানুষের জন্য ভালো কোনো অজুহাত খুঁজবেন না। হইতে পারে মানুষ মাত্র ভুল হইতে পারে, এই না কেন এই কাজ করবেন, কেন এই কথা বললো আমাকে, কেন এই কাজটি করলো, আমি সালাম দিলাম না কেন উত্তর দিল না, না না, এরকম কাজ করবেন। ভাই বোনের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, যত কাছের লোক, সবসময় তাদের পজিটিভ চিন্তা করবেন। যে কোনো কারণ হইতে পারে, হয়তো মনটা সেই সময় খারাপ ছিল, এই জন্য আমাকে একটু উল্টো পাল্টা বলে দিয়েছে। স্বামী স্ত্রী তো অনেক সময় স্ত্রী স্বামীকে উল্টো পাল্টা বলে দেয়, অনেক সময় স্বামী স্ত্রীকে উল্টো পাল্টা বলে দিয়েছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওজোর খুঁজেন, এই না যে কেন আমাকে এই ধরনের কথা বললো, এটা আমার মানহানি করলো, এটা আমাকে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, না এটা আমি মেনে নিতে পারছি না, না এমন না। সবসময় ওজোর খুঁজবেন যে ওই সময় তো মেজাজটা খারাপ ছিল, ওই সময় হয়তো অবস্থাটা অন্যরকম ছিল। সবসময় মানুষের মন মানসিকতা একরকম থাকে না। প্রথম কথা, সম্পর্ক খারাপ হওয়ার সুযোগই দেবেন না, খারাপ হওয়ার সুযোগ দেবেন না। আর যদি খারাপ হয়ে যায় তাহলে কি করবেন? মীমাংসা করে যাবেন, তাড়াতাড়ি মিলে যাওয়ার চেষ্টা করবেন। যদি সরাসরি মিলে যাওয়া সম্ভব হয় সবচাইতে ভালো, আর না হইলে সালিস মানে তৃতীয় পক্ষ। সালিস কেন বলে আমাদের বিচারগুলিকে, সামাজিক বিচার, কারণ তৃতীয় পক্ষ দিয়ে বিচার করতে হয়, সেই জন্য তৃতীয় পক্ষ লাগিয়ে তাড়াতাড়ি করে দুই পক্ষ থেকে চেষ্টা করেন যে আমাদেরকে মিলিয়ে দেন। আল্লাহ বলছেন সূরা হুজরাত আয়াত নম্বর 10-এ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিন মুসলিমরা পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং দুই ভাই যদি ঝগড়া বিবাদ হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে যায়, তাহলে কি করে নাও? ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, মিলে যাও আর মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া হয়, আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। শেষখানে দোয়া করবো, সুনান আবু দাউদে এই দোয়াটি রয়েছে, মানুষের অন্তরকে, একজনের অন্তরকে আরেকজনের সাথে মেলার জন্য, ভালোবাসা সম্প্রীতি তৈরি করার জন্য এই দোয়াটি পড়ে শেষ করবো। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, বলুন আমিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান ওয়া বারিক লানা ফি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুলুবিনা ওয়া কুওয়াতিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআলনা শাকিরিনা লিনিমাতিকা মুসনিনা বিহা কাবিলিহা ওয়া আতিম্মাহা আলাইনা। এই হচ্ছে দোয়া। ইনশাআল্লাহ তাআলা কোনো সময় এই দোয়া সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে
একজনের অপরজনের সাথে মিলিয়ে দেন, কাছাকাছি করে দেন, ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুসম্পর্ক আল্লাহ বহাল রাখেন। বিশেষ করে মুসলিম ভাই বোনদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করেন, এবং আমাদের মধ্যে যদি দূরত্ব কারো থাকে তো আল্লাহ জানে দূরত্ব দূর করে দেন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।